এখন আবরণ টিস্যুকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। আমি যে দাঁড়াই আছি, ধরো এটা আমি দাঁড়াই আছি, আমাকে তার নিচে দেখতেছো না, আমি একটা ফ্লোরের উপর দাঁড়াই আছি। তো ফ্লোরকে আমরা বলি, আমরা খুব স্টাইল করে বলবো, সেটা বলবো বেস। আর বেসকে বলি বাংলায় ভিত্তি। তো এই যে টিস্যু বলো, কলামনার, আমি একটা মানুষ, আমারও টিস্যু আছে, আমি কোথাও দাঁড়াই আছি। এই যে মাথার চুল, এ কিন্তু কোথাও দাঁড়াই আছে। এই আঙ্গুলটা, এ কিন্তু কোথাও দাঁড়াই আছে। দেহের প্রত্যেকটা কোষ কিন্তু কোনো না কোনো একটা জিনিসের উপর দাঁড়ানো আছে। এই দাঁড়ানো, যেটার উপর দাঁড়ানো আছে সেটাকে আমরা বলতেছি বেস বা ভিত্তি। এখন বেস বা ভিত্তির উপর দাঁড়ানো অবস্থায় কোষটা দেখতে কীরকম সেটার উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করি। যদি এটা মাছের আইসের মতো দেখতে হয়, তখন তাকে বলি স্কোয়ামাস টিস্যু। যদি আর হচ্ছে আমরা কলাম শব্দটা শুনছি, আমাদের যে দেওয়ালগুলো আছে, দেওয়ালে যে পিলার, এই পিলারগুলোকে আমরা বলি কলাম। এই কলামের মতো দেখতে হলে তখন আমরা বলবো কলামনার টিস্যু। আর যারা রুবিক্স কিউব শব্দটা শুনতে যে মিলাই, আমি কিন্তু মিলাইতে পারি, কেউ কি মিলাইতে পারো রুবিক্স কিউবগুলো? ওই যে লাল, নীল, কালো, সাদা, এটা আমি ক্লাস 9-এ শিখছিলাম, এখনও একটু দেখলে পারবো। ওইটা দেখতে কীরকম? ওইটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চারিদিকে কিন্তু সমান। যে জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে বলা হয় কিউব বা ঘন। যখন ঘনের মতো দেখতে হবে তখন বলা হয় কিউবয়েডাল। আমরা পড়লাম আবরণীয় টিস্যু, আমি এখানে লিখে আবরণীয় টিস্যু ভিত্তির উপর অবস্থান। ভিত্তির উপর, এটা কি বলছে সরাসরি একটু দেখে নিই। ভিত্তির উপর, ভিত্তি টিস্যুর উপর, অর্থাৎ ভিত্তির উপরে আকৃতি। ভিত্তির উপর যে অবস্থান করতেছে এই কোষগুলোর আকৃতির উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করি, স্কোয়ামাস, কলামনার, কিউবয়েডাল। এখন আমরা স্কোয়ামাস নিয়ে আলাদা পড়াশোনা করব, কলামনার নিয়ে আলাদা, কিউবয়েডাল নিয়ে আলাদা করে পড়াশোনা করব।